মেডিকেল এবং ডেন্টাল তোমাদের কিন্তু আলাদা আলাদা এক্সাম হতো। মেডিকেল তোমার দেখা যেত যে আজকে যদি মেডিকেল এক্সামটা বন্ধ করে ভাববা যে তুমি 1 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, মেডিকেল ভর্তি পরীক্ষায় নতুন একটা আপডেট এসেছে, অর্থাৎ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। তুমি আবার ভেবো না যে লিখিত এসেছে, ঠিক আছে? তো যে নিউজটা গতকাল এসেছে সেটা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার তোমাদের একটা ডেটেই মেডিকেল এবং ডেন্টাল দুইটা একসাথে পরীক্ষা হবে। মেডিকেল এবং ডেন্টাল তোমাদের কিন্তু আলাদা আলাদা এক্সাম হতো। মেডিকেল তোমার দেখা যেত যে আজকে যদি মেডিকেল এক্সাম দাও, আজ যদি তোমাদের মেডিকেল এক্সাম থাকে তাহলে 1 মাস পর দেখা যেত যে ডেন্টাল এক্সাম হতো। হ্যাঁ, কিন্তু সেই নিয়ম কিন্তু তারা চেঞ্জ করে এই দুইটা একসাথে করে দিয়েছে। এই ব্যাপারে আমরা কথা বলতেছি, তার আগে একটু করে ডিটেলসটা আমরা দেখে নিই। হ্যাঁ, দেখো, এদিকে সরকারি মেডিকেল কলেজ রয়েছে পুরো দেশে 37টি। 37টির মধ্যে মোট আসন 5,380। তার মানে তোমরা যারা এমবিবিএস এ পরীক্ষা দিবা, তোমাদের এমবিবিএস এগুলো কিন্তু দেখা যাবে যে এমবিবিএস তোমাদের 5,380টি আসন পাবে, মানে 5,000 প্লাস আসন। এবং সরকারি বেসরকারি মিলিয়ে মোট মেডিকেল কলেজ পুরো বাংলাদেশে আছে 104টি এবং মোট আসন 11,000 প্লাস। এখানে হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে। তোমাদের এখানে একটা ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, সাথে তোমাদের টাকা পয়সা নিয়ে মাঠে নামতে হবে ডাক্তার হওয়ার জন্য। এরপরটা হচ্ছে যে সরকারি এবং বেসরকারি ডেন্টাল কলেজ রয়েছে পুরো দেশে 25টি। সরকারিতে সিট রয়েছে 585, ধরে নাও এখানে তোমাদের 600টির মতো সিট রয়েছে, এবং বেসরকারি সিট রয়েছে 1500টি। ঠিক আছে, এখন তুমি যেখানেই পড়ো ভাই, সরকারিতে পড়লে তোমার টাকাটা লাগবে না, বেসরকারিতে পড়লে তোমার টাকা লাগবে, এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ পড়তে হবে। ঠিক আছে, এখন দেখো এই সব শেষে আমরা কোন জিনিসটা এখন দেখবো। তোমাদের পরীক্ষা 12 ডিসেম্বর 2025, এটা তোমরা জানো তাই না? এখন আমরা যে কথাটা ছিলাম যে এক ডেটে পরীক্ষা হবে মেডিকেল, মেডিকেল প্লাস ডেন্টাল, মেডিকেল প্লাস ডেন্টাল, এটা কিন্তু এক ডেটে অর্থাৎ 12 ডিসেম্বর পরীক্ষাটা হবে। তোমাদের পরীক্ষাটা এখন কিভাবে হবে কথা হচ্ছে এটা, এবং কিভাবে তোমরা চান্স পাবা, মেডিকেলে কিভাবে নিবে, ডেন্টালে কিভাবে নিবে। দেখো, তোমাদের অভিন্ন প্রশ্নে, অভিন্ন কোশ্চেন, অভিন্ন কোশ্চেনে এক্সাম হবে, অর্থাৎ একই প্রশ্নে একই টাইমে একই দিনে তোমাদের 12 ডিসেম্বর একই টাইমে একই প্রশ্নে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তাহলে একটা প্রশ্নে পরীক্ষা হবে, অর্থাৎ হচ্ছে অভিন্ন কোশ্চেন। এবং এখানে তোমাদের চান্সটা কিভাবে হবে, কাদেরকে এমবিবিএস এ নিবে, কাদেরকে বিডিএস এ নিবে। দেখো, যারা তোমাদের এখানে প্রায় 5,380টি আসন রয়েছে তাই না, এখন তোমরা যারা প্রথম 5,380 পর্যন্ত থাকবা, আমি ধরে নিলাম যে সাপোজ যে তোমার 5,000টি মেডিকেলের সিট রয়েছে, তাহলে তুমি যদি 5,000 পর্যন্ত থাকো, 1 থেকে 5,000, 1 থেকে 5,000 যদি সিরিয়াল পর্যন্ত তোমার থাকে, তাহলে তুমি এমবিবিএস এ চান্স পাবা, তুমি এমবিবিএস এ পড়ার সুযোগ লাভ করবা। অপরদিকে যদি তুমি এখানে 600 ডেন্টালের আসন ধরো, তাহলে এই যে 5,000, 1 থেকে 5,600 পর্যন্ত যে সিটগুলো রয়েছে, এর মাঝে এই সিটগুলোর যে সিরিয়ালগুলো থাকবে, সেই সিরিয়ালগুলোর স্টুডেন্টরাই কিন্তু ডেন্টালে পড়ার সুযোগ লাভ করবে। জিনিসটা আশা করি বুঝাতে পেরেছি যে 1 থেকে 5,000 পর্যন্ত যারা থাকবে, এরা মেডিকেল অর্থাৎ এমবিবিএস এ পড়ার সুযোগ লাভ করবে, এবং 5,000 থেকে ধরো 600, 5,600 পর্যন্ত যাদের সিরিয়াল নাম্বার থাকবে, এরা কিন্তু বিডিএস এ পড়ার সুযোগ লাভ করবে। এখন কথা হচ্ছে যে খারাপ এবং ভালো দিক, যেটা খারাপ এবং ভালো দিক বলি, তোমাদের যদি একই ডেটে পরীক্ষা হয়, তোমাদের যদি এই 12 ডিসেম্বর পরীক্ষা হয়ে যায়, তাহলে দেখা যাবে যে তোমাদের কিছুটা কাটমার্ক কমে আসবে। হ্যাঁ, তোমাদের ধরো সাপোজ যদি আগের বার 70-এ কাটমার্ক ছিল, যে ডেন্টালে ধরো 70-এ কাটমার্ক ছিল, সেখানে এবার দেখা যাবে এটা কিছুটা কমে আসবে, 65-তে নেমে আসতে পারে। হ্যাঁ, এটা হলো একটা পজিটিভ দিক। এবং নেগেটিভ দিক তার সাথে একটা বলি, সেটা হচ্ছে যে তোমার 12 ডিসেম্বর তুমি একটা পরীক্ষা দিবা, বাই এনি চান্স আল্লাহ না করুক, ধরো তুমি অসুস্থ, বা তোমার প্রিপারেশন খারাপ হয়েছে, বা তোমার ওই পরীক্ষাটা মেন্টালি তুমি নিতে পারো নাই, মেন্টালি এই চাপটা নিতে পারো নাই, পরীক্ষাটা খারাপ হয়ে গেছে। তার মানে তোমার যে একটা পরীক্ষা খারাপ হয়, মেডিকেল যাবে, ডেন্টাল যাবে, দুইটা একসাথে যাবে। কিন্তু পরীক্ষা যদি ভালো হয়, তাহলে দেখা যাবে তোমার সিট চলে আসবে। এখানে আবার একটা ভালো আরেকটা দিক হচ্ছে, মেডিকেলের কিছু পোলাপাইন আছে যারা চান্স পায় বেশি, মানে ট্যালেন্ট, এক্সট্রা ট্যালেন্ট, তারা করে কি মেডিকেলে চান্স পাওয়ার পরে ডেন্টালে যে আবার একটা পরীক্ষা দিয়ে আসে। এই পরীক্ষা দেওয়ার পরে কি হয় যে তার একটা ডেন্টালে কিন্তু একটা সে সিট খেয়ে ফেলে, সে লাস্টে ওয়েটিং থেকে টানে। কিন্তু এই যে এতদিন একটা ছাত্রের মানে ভিতরে যে ধুকপুক ধুকপুক একটা আওয়াজ হয় বুকের মধ্যে, এই আওয়াজটা কিন্তু সে কখনো শোনে না। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখা গেলে যে এর পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। যাই হোক,
এগুলো ভেবে তোমার কোনো কাজ নাই, কারণ তোমাকে পরীক্ষা দিতে হবে, সেটা একটা হোক দুইটা হোক, তোমাকে পরীক্ষা দিতে হবে এবং সেটা পড়তে হবে। তুমি যদি আজ থেকেও পড়তে বসো, তুমি যদি এখন থেকেও পড়তে বসো, তোমার কিন্তু চান্স হবে কি না এটা বলা যাবে না, তবে তোমার একটা ভালো প্রিপারেশন হবে। এই ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যে ভাইয়া আমার তো এখন ইংরেজি পড়ি নাই, কারণ ইংরেজি তোমার মেডিকেলে রয়েছে, মানে ইংরেজি যদি পড়তে চাও তাহলে আমাদের ইংলিশ হোয়াইট অ্যাপ্রন 0.4 এই যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচে তোমরা যদি এনরোল করো তাহলে তোমাদের ইংরেজির A to Z মেডিকেলের জন্য A to Z কভার হয়ে যাবে খুবই কম ক্লাসে। তোমরা ইচ্ছা করলে ক্লাসগুলো একদম তাড়াতাড়ি দেখে শেষ করে ফেলতে পারবে। এবং এই ক্লাসগুলো যদি করতে চাও তাহলে 01720828052 এই যে নাম্বারটি রয়েছে, অলরেডি সেখানে ক্লাস চলছে অন্য ব্যাচগুলোতে। তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে এডমিশনের বিস্তারিত কথা বলে জাস্ট কোর্স ফিটা পাঠিয়ে দিয়ে তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারো। কোর্স ফিও যে খুব বেশি তা না, মাত্র 510 টাকা। এবং 510 টাকা পাঠিয়ে যে এই নাম্বারে বলো যে আমি মেডিকেল ইংলিশের বেসে আমি পড়তে চাই, তোমাকে অলরেডি তারা অ্যাড করে দিবে। তো এই ছিল মেডিকেলের আপডেট। আশা করি তোমরা এগুলো নিয়ে প্যারা খাবা না, কারণ প্যারা খেলেও কোনো লাভ নাই, তোমাদেরকে পড়াশোনা করতে হবে আলটিমেটলি, এটাই হচ্ছে মেন কথা। তো পড়াশোনা করো এবং নিজের স্বপ্নকে ভাইয়া জাস্ট একটা কথা মনে রাখবা, যে তুমি চোখটা বন্ধ করে ভাববা যে তুমি 1 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও। তুমি যদি চাও যে আমার মেডিকেল দরকার নেই, আমার ডেন্টাল দরকার নেই, আমার ভার্সিটি দরকার নাই, আমি যে এসে একটা কলেজে পড়লেই হয়ে যাবে, আমার কোনো এগুলো দরকার নেই, তাহলে ভাই বলবো তুমি পড়াশোনা না করলেও চলবে। আর তোমার মন চায় যে আমার একটা সুন্দর ক্যাম্পাস থাকবে, আমি একটা সুন্দর ক্যাম্পাসে বাসে করে যাব, ক্যাম্পাসে পড়াশোনা করব, ভালো ভালো টিচাররা এসে আমাকে লেকচার দিবে, আমি তাদের গাইডলাইনে থাকবো এবং নিজে একটা গর্ব করে বলতে পারবো যে আমি ওই প্রতিষ্ঠানের ওই ক্যাম্পাসের একজন স্টুডেন্ট। তোমার যদি এই মেন্টালিটি থাকে, জাস্ট চোখটা অফ করে 20 থেকে 30 সেকেন্ড ভাবো, ভাবলেই দেখবা যে তোমার পড়াশোনার প্রতি একটা অটোমেটিক মনোযোগ চলে আসছে। এর বাইরে কোনো মোটিভেশন লাগবে না, জাস্ট তুমি চোখটা অফ করে ভাববা যে তুমি পাবলিকের টিকে গেছো, তুমি মেডিকেলের টিকে গেছো, তোমার এখন কি হচ্ছে আশেপাশে, জাস্ট এই জিনিসটা ভাবো। ভাবলে দেখবা তোমার পড়তে ইচ্ছা করবে এবং সেইভাবে পড়াশোনা করো যেভাবে পড়লে তোমার মেডিকেল, পাবলিক বা তোমার একটা ভালো প্রিপারেশন হয়। তোমার চান্স পেতে হবে এরকম না, যাতে তোমার একটা ভালো প্রিপারেশন হয়। তুমি জাস্ট এতটুকুই নিজের মধ্যে রাখো যে আমি নিজেকে ফাঁকি দিব না। নিজেকে ফাঁকি দেওয়া কিন্তু সবচেয়ে বড় ফাঁকি। এই জিনিসটা না করতে পারলে ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করবে, তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এবং সামনে যেহেতু 16 তারিখ, তাই আর বেশি কিছু বলবো না। 16 তারিখ আশা করি যে সবার জন্যই ভালো ফলাফল আসবে। সবার জন্য শুভকামনা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।